হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা থেকে আমরা অঙ্কের সমাধান করব। আর ক্লাসের ফুল পিডিএফ অর্থাৎ কর্মক্ষেত্র পেপারটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, একটি টেবিল 2450 টাকায় কেনা হয় এবং 2842 টাকায় বিক্রি করা হয়, তাহলে অর্জিত লাভের শতাংশ কত? তাহলে এখানে সিপি কত বলা আছে? সিপি বলা আছে 2450 টাকা। আর এসপি অর্থাৎ বিক্রয় মূল্য কত বলা আছে? 2842 টাকা। তাহলে এখানে প্রফিট কত হচ্ছে? পার্সেন্টেজ প্রফিট বের করতে হবে। পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু কি? ওপরে প্রফিট, তলায় ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে প্রফিট কত টাকা হচ্ছে? এদিকে হচ্ছে 2, 9, 5, 14, 4 1 5, 5 3 8, 392 টাকা প্রফিট। মানে এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করলে 392 টাকা লাভ হচ্ছে। কত টাকার মধ্যে? ক্রয় মূল্য হচ্ছে 2450 টাকার মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100। 0 0 কাটো 5 দিয়ে, 4 5 20, 5 9 45, 5 দিয়ে কাটো 2, 7 9 6 9 54, 7 8 9 8 দিয়ে কাটা যাবে, 4 8 32, 8 9 72, হ্যাঁ এটা দিয়ে 8 8 দুগুণে 16% হয়ে যাবে সঠিক অ্যান্সার। যে টোটাল যে প্রফিট অর্জিত লাভের শতাংশ সেটা হচ্ছে 16%। যদি 750কে দুটি ভাগে এমনভাবে ভাগ করা হয় যাতে একটির সঙ্গে অপরটির অনুপাত 12:13 অনুপাতে হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যা, একটা 12:13, তাহলে একটাকে আমরা ধরলাম কি 12x আর একটাকে ধরলাম 13x। টোটাল কত ইউনিট? টোটাল টাকাটা হচ্ছে 25x টাকা, ঠিক আছে। কিন্তু এখানে টোটাল টাকা বলা আছে 750। মানে টোটাল সংখ্যাটা আমরা কত পেলাম? 12 আর 13 যোগ করলে 25x, আর এখানে টোটাল বলা আছে 750। তাহলে এই 25x-এর ভ্যালু হচ্ছে 750। তাহলে x-এর ভ্যালু কত হবে? 3 25 75, তাহলে 30। তাহলে এখানে বলা আছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের 12x। তাহলে 12x-এর ভ্যালু কত হবে? তাহলে 12 ইন্টু x-এর ভ্যালু হচ্ছে 30। তাহলে 3 12 36, 360, এটাই কারেক্ট অ্যান্সার। এক্স এবং ওয়াই একসঙ্গে 30 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। জেড একা 45 দিনে কাজটা করতে পারে। তারা যদি একসঙ্গে কাজটা করেন তাহলে কত দিনে কাজটা শেষ করবে? তাহলে এক্স প্লাস ওয়াই মিলে কাজটা করছে কত দিনে? 30 দিনে। আর জেড একা কাজটা করছে কত দিনে? 45 দিনে। তাহলে 30 আর 45-এর লসাগু কত হবে? 90 ইউনিট। তাহলে এটা হয়ে গেল টোটাল কাজ। তাহলে এক্স প্লাস ওয়াই মিলে কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট। আর জেড একাই 2 ইউনিট কাজ করবে। বলা আছে তারা একসঙ্গে যদি কাজ করে তাহলে একসঙ্গে কাজ করলে কত ইউনিট কাজ করবে? তাহলে একসঙ্গে কাজ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 3 জনে মিলে কাজ করবে। আর 3 জনের এফিসিয়েন্সি অর্থাৎ এরা দুজনে মিলে 3 আর এই একাই হচ্ছে 2, টোটাল 5 ইউনিট কাজ করবে। তাহলে 5 ইউনিট করে 90 ইউনিটের কাজটা কত দিন সময় লাগবে? তাহলে 5 18 90, অর্থাৎ 18 দিন কিন্তু সময় লাগবে। জয়া সরল সুদের বার্ষিক এত % হারে 14,800 টাকা বিনিয়োগ করেছে। 6 মাস পর তার অর্জিত সুদ কত হবে? তাহলে সরল সুদ বলা আছে, তাহলে সরল সুদের ফর্মুলা আমরা কি জানি? যে ইন্টারেস্ট ইকুয়াল টু PRT বাই হচ্ছে কি 100। তাহলে প্রিন্সিপাল কত আছে? 14,800। রেট কত বলা আছে? 7.5। পয়েন্টটাকে উঠাতে গেলে তলায় 10 দিয়ে ভাগ করলাম, ইন্টু টাইম কত আছে? 6 মাস। মাসকে যদি আমি বছর করতে যাই তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 6/12 অর্থাৎ 1/2 বছর। তাহলে এখানে গণিত হচ্ছে 1/2। তলায় হচ্ছে কত? 100। এদিকে দুটো শূন্য কেটে দাও। 2 দিয়ে কাটো, 2 দিয়ে 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 37 দুগুণে 74, 5 5 15 75। তাহলে এদিকে 37-এর সাথে যদি 15 গুণ করো তাহলে 5 7 35। দেখো 37 গণিত হচ্ছে 15, 5 7 35। 5 কিন্তু এককের ঘরের অঙ্ক, আর এখানে এককের ঘরের অঙ্ক একটাতেই 5 আছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। একজন মানুষ একটি নির্দিষ্ট মূল্যে একটি বাইক বিক্রি করে 35% লাভ করেন। যদি তিনি বাইকটি দ্বিগুণ মূল্যে বিক্রি করেন তাহলে তার কত শতাংশ লাভ হবে? তাহলে ধরলাম ক্রয় মূল্য 100 টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 35% লাভে বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্য হবে 135 টাকা। 100 টাকায় যদি কেনা হয় 35% লাভ মানে 135 টাকায় বিক্রি করবে। কিন্তু বলা আছে দ্বিগুণ মূল্যে যদি বিক্রি করা হয় তাহলে 135-এর দ্বিগুণ কত হবে? 270 টাকায় যদি বিক্রি হয় তাহলে তার লাভ কত হবে? 100 টাকায় কিনে 270 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত টাকা হচ্ছে? 170 টাকা লাভ। তাহলে 100 থেকে লাভ মানে সেটা আমাদের 170% লাভ।
16,000 টাকার মূলধনের ওপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 80 টাকা, তাহলে সুদের বার্ষিক হার কত? এই কোশ্চেনটা একটু ভুল আছে, 16,000-এর জায়গায় তোমাকে এখানে 32 করতে হবে, তাহলে অ্যান্সারটা আসবে। অ্যান্সারটা আছে 5%, এখানে 16,000 থাকলে 5% আসবে না, ঠিক আছে? এইটা একটু ঠিক করে নেবে যে এখানে 16,000 টাকায় করবে 32,000, আমি ওপরে লিখে দিচ্ছি যে 32,000। এবার এখানে আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের একটা ফর্মুলা আছে যে ডিফারেন্স ইকুয়াল টু পি ব্র্যাকেটে আর বাই 100 ব্র্যাকেটের বাইরে এন। তাহলে ডিফারেন্স কত বলা আছে? 80 টাকা ডিফারেন্স বলা আছে। প্রিন্সিপাল কত? 32,000, ঠিক আছে? আর এদিকে আর বাই 100 মানে রেটটা আমাদের বের করতে হবে, আর এন মানে কত বলা আছে? 2 বছর বলা আছে, ঠিক আছে, মানে স্কোয়ার। তাহলে এদিকে 80 এই পিটাকে তলায় নিয়ে চলে আসতে পারি, তাহলে এখানে 32,000, এটা ইকুয়াল টু হচ্ছে আর এর সাথে আরকে দুবার গুণ করলে আর এর স্কোয়ার, আর 100কে দুবার গুণ করলে কত হবে? 10,000। তাহলে এদিকে আমাদের এই 3টে শূন্য, এদিকে 3টে শূন্য কেটে দাও, 8 দিয়ে 4 8 32, 8 দিয়ে হচ্ছে 8 10 80, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 2 দিয়ে এটা কাটা দাও, 5 5 দুগুণে 10, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত? 5 5 25, তাহলে আর ইকুয়াল টু কত হবে? স্কোয়ার উঠে এদিকে রুট হবে 25, তাহলে 25 বাইরে বেরিয়ে এসে হবে 5% হবে কারেক্ট অ্যান্সার। আর এখানে তুমি যদি 16,000 রেখে দাও, তাহলে এখানে আমাদের √50 হবে সঠিক অ্যান্সার, যে আর ইকুয়াল টু কত হবে? √50 মানে 5√3। তো এইভাবে তো পার্সেন্টেজ 5√3 এইভাবে তো হয় না, ঠিক আছে? মানে √2 এর আবার ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের কোশ্চেনটাই ভুল আছে, এখানে একটু তোমরা প্রিন্সিপালটা ঠিক করে নেবে যে এইটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল 32,000। 15 এবং 35-এর লসাগু কত? তাহলে 15 আর 35-এর লসাগু কোন সংখ্যা দিয়ে কাটছে? দেখো 125 15 দ্বারা কাটে না, 15 দ্বারা 25 ভাগ যায় না, 15 দ্বারা 75 যায় ভাগ, 35 দ্বারা 75 ভাগ যায় না, 105 পড়ে থাকছে। বার্ষিক চক্রবৃদ্ধি হারে 10% চক্রবৃদ্ধি সুদে n বছর পর মূলধন মোট পরিমাণ, মানে n বছর পর মূলধন আর মোট পরিমাণ, মানে মোট পরিমাণ মানে আমাদের অ্যামাউন্ট, আর মূলধন মানে প্রিন্সিপাল, অর্থাৎ প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বের করতে হবে। তো এখানে যদি এটা একটু বোঝার জন্য বলছি, এখানে এনের জায়গায় যদি 2 বছর বলা থাকতো তখন আমরা কি করতাম, যে 10% মানে হচ্ছে 1/10, আর নিচেরটা হচ্ছে প্রিন্সিপাল, যে প্রিন্সিপাল যদি 10 টাকা হয় 1 টাকা সুদ যুক্ত হয়ে অ্যামাউন্ট কত হবে? 11 টাকা হবে। এরকম 2 বছর বলা আছে মানে এদিকে 100 দুবার গুণ করব, অর্থাৎ 121। 2 বছর বলা আছে মানে এটার স্কোয়ার। 3 বছর বলা থাকলে এখানে 10-এর কিউব করতাম আর 11-এর কিউব করতাম। তো এখানে আমাদের একই রকমভাবে 10% বলা আছে, 10% মানে 10 টাকা যদি প্রিন্সিপাল হয় 11 টাকা হবে অ্যামাউন্ট। এবার বলা আছে n বছর পর, তাহলে টাইমটা বলা আছে কত? n। তাহলে এখানে টাইমের স্কোয়ার, এখানে 2 বছর বলা আছে মানে এখানে দুবার গুণ করলাম। 3 বছর বলা থাকলে এখানে আমরা কিউব করতাম। তো এখানে আমাদের n বলা আছে মানে এখানে আমরা কি করব? 10⁻n অনুপাত 11⁻n। তাহলে এখানে মূলধন আর মোট পরিমাণের অনুপাত হচ্ছে এত অনুপাত এত। যদি এখানে যদি 3 বার বলা থাকতো এখানে কিউব করতাম, ঠিক আছে? এটাই আমাদের কনসেপ্ট। 10 আর 11 অপশান সিতে আছে। একটি স্কুলে ছেলে ও মেয়ের অনুপাত এত, ছেলের সংখ্যা এত হলে মোট ছাত্র কত? তাহলে এখানে বয়েজ আর গার্লস টোটাল কত আছে? 12:17। তাহলে এখানে 12 ইউনিটের ভ্যালু, অর্থাৎ ছেলেদের সংখ্যা বলা আছে 372, আর এখানে আমরা 12 ইউনিট পেয়েছি, তাহলে 12 ইউনিটের ভ্যালু কত? 372। তাহলে এটার কত? তাহলে 3 × 36, 12কে 12, অর্থাৎ 12-31 গুণ হচ্ছে 372। তাহলে এখানে বলা আছে মোট ছাত্র কত? তাহলে মোট ছাত্র হচ্ছে 12 আর 17 কত? টোটাল হচ্ছে 29। তাহলে 12-31 গুণ 372, তাহলে 29-এর 31 গুণ কত হবে? দেখো 9-কে 9, এককের ঘরের অঙ্কটা 9 হচ্ছে, তাহলে এখানে একটাই ঘরে এককের ঘরের অঙ্ক 9 হবে। মানে এটা এইরকম যে 12 ইউনিটের ভ্যালু 372, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 31, তাহলে মোট সংখ্যা হচ্ছে 29, তাহলে 29 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে গণিত 31। তাহলে অপশান এই দেখো এককের ঘরের অঙ্কটা 9-কে 9 হচ্ছে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়, ওয়াই নল দ্বারা 4 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এক্স নলটি খোলা হলে ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হবে যদি ওয়াই নলটি সকালে 11টায় খোলা হয়? তাহলে প্রথমে ট্যাঙ্কের ক্যাপাসিটিটা বের করি, যে এক্স নল 2 ঘন্টায় ভর্তি হয় আর ওয়াই নল হচ্ছে 4 ঘন্টায় ভর্তি হয়। 2 আর 4-এর লসাগু কত? 4 ইউনিট। 4 ইউনিট হলে এক্সের ইফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট আর ওয়াইয়ের ইফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। এতদূর পর্যন্ত ক্লিয়ার। সকাল 10টাতে এক্স নলটা খোলা হচ্ছে এবং
কতক্ষণে ভর্তি হবে, যদি ওই নলটিকে সকাল 11টায় খোলা হয় তাহলে 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা, এই যে 1 ঘন্টা কিন্তু এই এক্স নলটা খোলা ছিল। ঠিক আছে, এই এক্স নলটা কিন্তু 1 ঘন্টা খোলা ছিল। তাহলে এক্স নলের এফিসিয়েন্সি কত? এক্স নলের এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট। 2 ইউনিট করে 1 ঘন্টায় কত ইউনিট ভর্তি করেছে? 2 ইউনিট ভর্তি করে দিয়েছে। তাহলে বাকি আছে কত? বাকি আছে আর 2 ইউনিট। এবার প্রথমে এক্স নলটা খুলেছে, তারপরে কিন্তু ওয়াই নলটিকে খুলে দিয়েছে। তারপরে এই যে 2 ইউনিট ভর্তি করার পর এই যে বাকি ইউনিটটা তখন এক্স আর ওয়াই কিন্তু একসাথে পূর্ণ করবে। তাহলে এক্স প্লাস ওয়াই নলের এফিসিয়েন্সি কত? 2 আর 1 3 ইউনিট। তাহলে 3 ইউনিট করে এই 2 ইউনিটের ট্যাঙ্কটা কতক্ষণ সময় লাগবে? তাহলে 2/3 অর্থাৎ এত ঘন্টা কিন্তু সময় লাগবে। এবার এটাকে আমাদের কি করতে হবে? এই 2/3 ঘন্টা আছে, এটাকে আমাদের মিনিটে করতে হবে। মিনিটে করলে 60 দিয়ে গুণ করে দিতে হয়। 3 × 60, 20 × 40, অর্থাৎ 40 মিনিট পর কিন্তু ভর্তি হয়ে যাবে। তাহলে এখানে শেষ নলটা 11টায় চালু করেছিল, 11টার পর আর 40 মিনিট লাগবে, অর্থাৎ 11:40 কিন্তু এইটা ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যাবে। এক ব্যক্তি সাইকেলে 12 কিলোমিটার দূরত্ব 90 মিনিটে অতিক্রম করে, তাহলে 5 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সাইকেলটি গতিবেগে চালায়? তাহলে এখান থেকে সমগতিবেগে যদি চালায় তাহলে গতিবেগটা আগে আমাদের বের করতে হবে। তাহলে গতিবেগ অর্থাৎ স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই হচ্ছে সময়। ঠিক আছে, ডিস্টেন্স বাই সময়। তাহলে ডিস্টেন্স কত আছে? 12 কিলোমিটার, আর 90 মিনিট আছে। মিনিটকে ঘন্টায় করতে গেলে কী করতে হয়? 60 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 0 0 কেটে দাও, তাহলে 9/6টা উল্টে আবার ওপরে চলে যাবে। 3 দিয়ে কাটো, 3 × 9, 3 দিয়ে কাটো, 3 × 2 = 6, 3 দিয়ে 3 × 4 = 12, অর্থাৎ 4 × 2 = 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে স্পিড। এই স্পিডে 5 ঘন্টা যাবে। এখানে যেহেতু সমগতিবেগ বলা আছে, মানে এই 8 কিলোমিটার প্রতি ঘন্টাতে সে 5 ঘন্টায় কত দূর যাবে? তাহলে ডিস্ট্যান্সের এবার বের করো। ডিস্ট্যান্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। স্পিড বলা আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, আর টাইম বলা আছে 5 ঘন্টা। তাহলে 5 × 8 = 40 কিলোমিটার সে চলে যাবে। একটি শহরের জনসংখ্যা 2,50,000, প্রতি বছর 4% হারে বৃদ্ধি, তবে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে এখানে 4% মানে কত? 4/100 বা 1/25। তাহলে বৃদ্ধি বলা আছে মানে কত? এখানে 2,50,000, 1 2 3 4। এবার 25 ছিল, 1 বৃদ্ধি পেয়েছে মানে 26, তলায় হবে কত? 25। এরকম কত বছর বলা আছে? 2 বছর বলা আছে। তাহলে 26/25। এবার এটাকে যদি কাটাকুটি করি তাহলে 25 দিয়ে কাটো, হচ্ছে কত? 10,000। 25 দিয়ে 10,000, 1 লক্ষ। আবার 25 দিয়ে কাটা, তাহলে 4 × 25 = 100, 400। তাহলে 26-এর স্কোয়ার কত হবে? তাহলে 0 4 6 6 36, 7 × 12, 12 × 24, অর্থাৎ 6700। এটার সাথে আবার 400 গুণ করতে হবে। তাহলে এদিকে 3টে 0, 4 7 28, 4 6 24, আর 2 26। কোশ্চেনটা ভুল আছে মনে হচ্ছে, এই অপশানগুলো একটু ভুল আছে। ঠিক আছে, আর এখানে যদি আমার কাটাকুটিটা একটু ভুল হয় তো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে। 8,930 টাকার বার্ষিক 10% সরল সুদের হারে 6 বছর পর সরল সুদ কত হবে? তাহলে সরল সুদ চেয়েছে ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100। তাহলে 8,930 পি, আর হচ্ছে এত, টি হচ্ছে 6 বছর, এটা /100। তাহলে এদিকে 2 শূন্য, এদিকে 2 শূন্য কাটলো, 3 6 18, আর 8 হাতে থাকলো 1, 6 9 54, আর 1 55। তাহলে এখানে 5 আর 8 এককের ঘরের অঙ্ক থেকে কোনটাতে আছে? এটাতে 7 8 আছে, 7 2 5 8, এইটাতেই অপশান আছে। 1 ডজন জোড়া মোজার ধার্য মূল্য 80 টাকা, 10% ছাড়ে পাওয়া যায়, তাহলে 30 টাকায় কত জোড়া মোজা কেনা যাবে? তাহলে এই ধার্য মূল্য 10% ছাড়ে পাওয়া যায়। 1 ডজন মানে কি? 12টা মোজার দাম হচ্ছে কত টাকা? 80 টাকা। ঠিক আছে, 80 টাকা। একটা মোজার দাম কত হবে? তাহলে 80/12 টাকা। এটা কি? এটা হচ্ছে ধার্য মূল্য, মানে কি? মার্কেট প্রাইস। 4 দিয়ে কাটা দাও 20, 4 দিয়ে কাটা দাও 3, তাহলে 20/3, এটা হচ্ছে মার্কেট প্রাইস। এবার 10% ছাড় কথাটার অর্থ কি? 1/10, মানে কি? মার্কেট প্রাইস যদি 10 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? ছাড় যেহেতু বলা আছে ডিসকাউন্ট, তাহলে 1 টাকা ডিসকাউন্ট মানে 9 টাকায় বিক্রি করবে।
এখানে মার্কেট প্রাইস কত আছে 20/3 আর এখানে পেলাম 10 ইউনিট। তাহলে 10 ইউনিটের ভ্যালু কত, 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 20/3। 1 ইউনিটের ভ্যালু কত, তাহলে 1 ইউনিটের ভ্যালু একটা 0 কেটে দাও, সামনাসামনি কাটা যায়, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2/3। তাহলে এখানে 9 ইউনিটের ভ্যালু কত, বিক্রয় মূল্য বের করো। তাহলে এখানে 2/3 গুণ করে দাও, 3 3 9, 3 2 6, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। মানে কি একটার দাম হচ্ছে 6 টাকা, যে 6 টাকায় একটি মোজা অর্থাৎ এক জোড়া মোজা পাওয়া যাবে। এখানে বলা আছে 30 টাকায় কত জোড়া মোজা পাওয়া যাবে, তাহলে 6 টাকায় এক জোড়া, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে 1/6 জোড়া। তাহলে এখানে 30 টাকায় কত জোড়া পাওয়া যাবে, তাহলে 1/6 গণিত হচ্ছে কত 30, 6 দিয়ে কাটো 5 6 30, অর্থাৎ 5 জোড়া মোজা পাওয়া যাবে। একটি ট্রেন দাঁড়িয়ে থাকা একজন লোককে পাশ কাটাতে 82 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত। যখন কোনো লোক বলা থাকবে, কোনো ল্যাম্পপোস্ট বলা থাকবে, ঠিক আছে, কোনো গাছ বলা থাকবে, এরকম যখন বলা থাকবে তখন যখন ওই লোকটাকে যখন অতিক্রম করছে মানে সে তখন তার নিজের দূরত্বটাকে অতিক্রম করছে। যদি কোনো ল্যাম্পপোস্টকে অতিক্রম করে তখন সে তার নিজের দূরত্বকে অতিক্রম করবে। তাহলে লোককে 82 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে এটাই হয়ে যাবে কি সে তার নিজের দূরত্বটাকে অতিক্রম করে নিল, অর্থাৎ ট্রেন ডিস্টেন্স 82 মিটারই হয়ে যাবে সঠিক অ্যান্সার। 30 জন বালিকার বয়সের গড় 18 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর, বাকি 12 জনের বয়সের গড় কত। তাহলে 30 জনের বালিকার বয়সের গড় 18 বছর, তাহলে মোট বছর কত হবে, মোট বয়স অর্থাৎ 30 জনের যে মোট বয়স সেটা হবে 3 18 54 অর্থাৎ সরি 540 বছর, ঠিক আছে। এবার প্রথম 18 জনের, তাহলে 18 জনের গড় বয়স বলা আছে 15, তাহলে মোট বয়স কত হবে, তাহলে 18 গণিত 15, 5 8 15 120 শূন্য হাতে থাকলো 12, 12কে 15কে 15 আর 12 হচ্ছে 27, 270। তাহলে এখানে 30 জনের মোট বয়স হচ্ছে 540 আর 18 জনের মোট বয়স হচ্ছে 270। তাহলে এখানে বাকি 12 জনের বয়স কত হবে, তাহলে 540 থেকে 270 মাইনাস করো, তাহলে এটা হয়ে যাবে 12, বাকি যে 12 জনের যে মোট বয়স সেটা হয়ে যাবে। তাহলে এদিকে 0 9, এদিকে 3 4 7 7 14, 2 1 3 অর্থাৎ 270। তাহলে 12 জনের যে এই 12 জনের যে মোট বয়স, বাকি 12 জনের যে মোট বয়স সেটা হচ্ছে 270 বছর। তাহলে এখানে গড় বয়স চেয়েছে, তাহলে গড় বয়স কি, মোটকে যখন সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন গড় পেয়ে যায়। 3 দিয়ে কাটো 3 4 12, 3 দিয়ে কাটো 3 9 27, 2 দিয়ে কাটো 45 2 90, এটা দিয়ে কাটা দিলে 2 হবে। তাহলে এখানে 22.5 এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। যদি 5000 টাকার পরিমাণ 3 বছরের জন্য 12% সুদের হারে লোন হিসেবে নেওয়া হয়, তাহলে মোট সুদ কত হবে। লোন হিসেবে নিচ্ছে মানে এটা তোমার সরল সুদের ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে, যে ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100। তাহলে এখানে 5000 টাকার এটা হচ্ছে পি, আর হচ্ছে 12%, টাইম হচ্ছে 3 বছর বলা আছে, তাহলে 3, এটা বাই 100, তাহলে 2 0 কাটা গেল, 5 12 60, 3 6 1800 টাকা কারেক্ট অ্যান্সার। বি এর আয় এ এর দ্বিগুণ, সি এর আয় এ এর 3 গুণ, এ বি সি এর মোট আয় 90,000 টাকা হলে বি এর আয় কত। 3 জন আছে এ বি আর সি, বি এর আয় এ এর দ্বিগুণ, তাহলে এ এর দ্বিগুণ বলা আছে, তাহলে এ এক্স পেলে বি কত পাবে 2x পাবে। এবার বলা আছে সি এর আয় এ এর 3 গুণ, তাহলে এ এক্স পেলে সি কত পাবে 3x পাবে। টোটাল কত টাকা হচ্ছে 3 2 5, টোটাল হচ্ছে 6x টাকা। টোটাল এখানে কত পেলাম 6x টাকা, কিন্তু এখানে বলা আছে মোট আয় হচ্ছে 90 টাকা, আর এখানে টোটাল পেলাম 6x টাকা, এটার ভ্যালু হচ্ছে কত 90,000। তাহলে 6 দিয়ে কাটো, এই 3 দিয়ে কাটো, 3 2 6, 3 দিয়ে কাটো, এদিকে 3, এদিকে 6 15 90, তাহলে এখানে এক্সের ভ্যালু হচ্ছে 15,000 টাকা। তাহলে এখানে বি এর আয় কত হবে, তাহলে বি এর আয় হচ্ছে 2x এর ভ্যালু কত, 2 ইন্টু এক্সের ভ্যালু পেলাম কত, এক্সের ভ্যালু হচ্ছে 15,000 টাকা। তাহলে এদিকে 15 দুগুণে 30,000 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে বি এর আয় হচ্ছে 30,000 টাকা। 11 থেকে 91 এর মধ্যে কটি সংখ্যা আছে যেগুলি 2 দ্বারা বিভাজ্য।
প্রথমে এইটা এইভাবে দেখবে যে 11 থেকে 20-র মধ্যে 11 থেকে প্রথমে 20 দেখো 11 থেকে 20-র মধ্যে এমন কোনো সংখ্যা আছে যে যোগফল যেন 8 হয় দুটো অঙ্কের, মানে 2 দ্বারা তো বিভাজ্য হবে, যেমন 12 2 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু অঙ্কের যোগফল মানে 1 আর 2 যোগ করে আমাদের এখানে 8 আসতে হবে। তো এখানে আমাদের 3 আসছে। তো এরকম করে প্রথমে 11 থেকে 20-র মধ্যে দেখতে হবে কোনো সংখ্যা নাই। 20 থেকে 30-এর মধ্যে দেখো 20 থেকে 30-এর মধ্যে 22 2 দিয়ে ভাগ যায়, মানে এইভাবে দেখতে হবে 22 2 দিয়ে ভাগ যায়, 24 26 হ্যাঁ 26 2 দিয়ে ভাগ যায়। আবার এদের যোগফল দেখো 2 আর 6 যোগ করলে 8 হয়, তাহলে একটা 26 পেলাম। এরকম আরেকটা কী সংখ্যা পাবো, 26 যদি পাই তাহলে অবশ্যই 62 পাবো, ঠিক আছে, মানে 6 + 2 দেখো 8 হবে, আর এই 62টাও 2 দ্বারা ভাগ যাবে। তাহলে এরকম একটা সংখ্যা দুটো সংখ্যা পেলাম, ঠিক আছে। তারপর আরেকটা দেখতে পাচ্ছি 44, এটা 26-এর ঘরে। এবার 31 থেকে 40-এর ঘরে কোনো রকম সংখ্যা নাই। 40 থেকে অর্থাৎ 41 থেকে 50-এর ঘরে দেখো 44 সংখ্যাটা আছে, যেটা 2 দ্বারা ভাগ যাবে, আবার 44কে যোগ করলে দেখো 8ও হবে, ঠিক আছে। এরকম একটা 44 হলো। আর একটা কোন সংখ্যা পাবো, তাহলে একটা 26, একটা 62, একটা 44, আর আরেকটা সংখ্যা পাবো 80, ঠিক আছে। এটা 2 দ্বারাও ভাগ যাবে, আবার যোগ করলে 8 + 0 যোগ করলে আমাদের 8ও হবে। তাহলে এটা একটা সংখ্যা পেলাম। তাহলে টোটাল 4টা সংখ্যা পেলাম। অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন 48 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে, এটি 25 মিনিটে কত মিটার অতিক্রম করবে? তাহলে এখানে কত মিটার অর্থাৎ ডিস্ট্যান্স চেয়েছে, তাহলে ডিস্ট্যান্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু হচ্ছে টাইম। স্পিড কত আছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটাকে মিটারে চেয়েছে, তাহলে এখানে 5/18 দিয়ে গুণ করে দাও, এটা মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। এবার এখানে মিনিট আছে, তাহলে এইটা 5/18 দিয়ে গুণ করলাম মানে কি মিটার প্রতি সেকেন্ড আছে, তাহলে সেকেন্ডটাকে আমাদের কি করতে হবে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে 1 মিনিট আমরা জানি 1 মিনিট সমান কত, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 25 মিনিট সমান কত, তাহলে 25-এর সাথে 60 গুণ করতে হবে। তাহলে এখানে এই 25 গুণিত 60 করলাম, ঠিক আছে। এবার কাটো, এই 6 দিয়ে কাটো, 6 × 8 = 48, 6 দিয়ে কাটো, 3 × 6 = 18, 3 দিয়ে কাটো, 3 × 20 = 60, 5 × 25 = 125, কিংবা আরেকটু এটাকে সহজ করে কাটাকুটি করতে পারো, 5 × 8 = 40, 40-এর সাথে 20 যদি গুণ করো তার সাথে 25 গুণ করতে হবে, তাহলে 40-এর সাথে 20 গুণ করলে হবে 800, 4 × 25 = 100, 8 × 25 = 200, আর এদিকে দুটো শূন্য আছে, তাহলে 20,000 কারেক্ট অ্যান্সার, এত মিটার। এ একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে, বি এটি 12 দিনে সম্পূর্ণ করতে পারে, বি 6 দিন কাজ করার পরে এ দ্বারা কত দিনে অবশিষ্ট কাজটা শেষ করা যাবে? তাহলে এ একটা কাজ 20 দিনে করতে পারে, আর বি একটা কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, ঠিক আছে। 20 আর 12 লসাগু কত হবে 60 ইউনিট, 60 ইউনিট হলে এর এফিসিয়েন্সি হবে 3 ইউনিট, আর বি এর এফিসিয়েন্সি হবে 5 ইউনিট। তাহলে বি 6 দিন কাজ করেছে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত 5 ইউনিট, 5 ইউনিট করে 6 দিন কাজ করেছে, মানে 5 × 6 = 30 ইউনিট কাজ করে নিয়েছে, বাকি আছে কত আর 30 ইউনিট কাজ। এই কাজটা কে করবে বলা আছে, এ দ্বারা সম্পূর্ণ কত দিনে বাকি কাজটা, অবশিষ্ট মানেই তো বাকি কাজটা শেষ করা যাবে, তাহলে এখানে 30 ইউনিটটা বাকি কাজ, এটা এর এফিসিয়েন্সি 3 ইউনিট, তাহলে 3 ইউনিট করে বাকি কাজটা 3 × 10 = 30, অর্থাৎ 10 দিন সময় লাগবে। কোশ্চেন 97, প্রথমে এখানে আমাদের এই যোগের কাজটা করতে হয়, তাহলে 45-এর সাথে 19 যোগ করলে কত হবে, তাহলে 9 আর 5 হচ্ছে 14, 4 হাতে থাকলো 1, 4 × 5 আর 1 = 6, 64, এটা থেকে কি করতে হবে 15 মাইনাস করতে হবে, আর তলায় কত 3 × 2 = 6 আর 1 হচ্ছে 7, এদিকে হচ্ছে কত 9 × 5 = 14, অর্থাৎ 49 ওপরে, আর তলায় কত, তলায় 7, 7 দিয়ে কাটো, 7 × 7 = 49। একটি বস্তুর ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 40% হলে তার লাভ কত? তাহলে ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 40%, তাহলে বিক্রয় মূল্যের বলা আছে, যার বলবে সেটাকে 100 ধরবো, তাহলে এখানে 40% বলা আছে মানে কি 40, যদি বেশি বলতো তাহলে 140 লিখতাম, কম বলতো মানে 60 লিখতাম, তাহলে শুধু 40% বলা আছে, তাহলে 140% মানে 40, মানে 40 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছো, তাহলে লাভ কত, প্রফিট হচ্ছে 60 টাকা লাভ। পার্সেন্টেজ প্রফিট বের করো, তাহলে প্রফিট বাই ক্রয় মূল্য হচ্ছে 40 ইন্টু হচ্ছে 100, 0 0 কাটো, 4 × 25 = 100, 6 × 25 হচ্ছে 150%, এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে 150%।
75টি কলম বিক্রি করে একজন দোকানদার 15টি কলমের ক্রয় মূল্যের সমান লাভ করেন। যদি 36 টাকায় 20টি কলম কিনে থাকেন তাহলে কলমের বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20টি কলমের দাম কত? 20টি কলমের দাম হচ্ছে 36 টাকায় কিনে আছে, অর্থাৎ সিপি। ঠিক আছে, তাহলে একটা কলমের দাম কত হবে? তাহলে 36 তলায় 20 ইন্টু কি, এখানে 15টি কলমের ক্রয় মূল্য বের করব। তাহলে 15টি কলমের ক্রয় মূল্য কত হবে? তাহলে গণিত 15। 5 দিয়ে কাটো 4, 5 দিয়ে কাটো 3, 4 9 36, 3 9 27 টাকা হচ্ছে 15টি কলমের দাম, 27 টাকা। এটা হচ্ছে সিপি। এবার এখানে বলা আছে 75টি কলমের বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য সমান হচ্ছে কি 15টি ক্রয় মূল্যের সিপির সমান। তাহলে এখানে এসপি বাই সিপি এইটা ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে 15 গুণ হয়ে আছে, তাহলে 15টা ওপরে তলায় 75। ক্লিয়ার? এবার এখানে বলা আছে যেমন এইটা সমান, এখানে 75-এর সাথে এসপি ছিল, তাহলে এখানে সিপিটা হলো, এখানে এসপি ছিল 75 বিক্রয় মূল্য, তাহলে এখানে এই এসপি হয়ে গেল কত? 15, মানে উল্টোপাল্টা হলো। তাহলে এখানে ক্রয় মূল্য 27 আছে, তাহলে এখানে ক্রয় মূল্যের জায়গায় তাহলে এসপির জায়গায় এখানে ক্রয় মূল্য লিখতে হবে। তাহলে ওপরে 27, মানে এখানে আমরা ক্রয় মূল্যটা বের করব যে 75টা কলমের ক্রয় মূল্য কত। তাহলে এখানে বিক্রয় মূল্যের জায়গায় আমরা ক্রয় মূল্যটা লিখব। কেন লিখব? কারণ সমান থাকলে উল্টা পাল্টা যায়। যেমন এসপির সাথে 75 আছে তো এসপি হয়ে গেল 15, আর সিপির সাথে 15 আছে তো সিপি হয়ে গেল 75। উল্টো পাল্টা হলো, তাই এখানে সিপি বলা আছে, এসপির জায়গায় আমরা লিখব। তাহলে এই সিপি এটা ইকুয়াল টু কত? 15 তলায় হচ্ছে 75। এখান থেকে দেখো এই সিপিটা পেয়ে যাবে যে 75টা কলমের ক্রয় মূল্য। 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 5 15 75, 3 দিয়ে কাটো 3 9 27, আর সিপি ইকুয়াল টু কোনাকুনি গুণ 135। তাহলে কলমের বিক্রয় মূল্য কত হবে? তাহলে 75টা কলমের বিক্রয় মূল্য কত? তাহলে এখানে সিপি, মানে এখানে বলা আছে ক্রয় মূল্যের সমান লাভ করেন। ঠিক আছে, তাহলে 27 আর 135 আমাদের যোগ করতে হবে, অর্থাৎ 162। তাহলে একটা কলমের বিক্রয় মূল্য কত? তাহলে এইটা আর এটা যোগ করতে হবে, বিক্রয় মূল্য পাবো যে 75টা কলমে। তাহলে একটার দাম কত হবে? তাহলে তলায় 75। 3 দিয়ে কাটো 3 5 15, 3 4 12, 3 দিয়ে কাটো 3 25 75। এক কাজ করো, এখানে 4 দিয়ে গুণ করো, এটাকে 4 দিয়ে গুণ করো, তাহলে এদিকে 4 4 16, 4 4 16, 4 5 20, 21, আর তলায় হচ্ছে 4 25 100। তাহলে এখানে নিচে দুটো শূন্য, দু ঘর আগে দশমিক চলে যাবে, তাহলে এখানে হচ্ছে কত? 2.16। এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 2.16। এ অনুপাত বি অনুপাত সির ভ্যালু বলা আছে, মানে এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 3, আর সি এর ভ্যালু হচ্ছে 2, আর এদের যোগফল বলা আছে এত। তাহলে এ এর ভ্যালুটাকে আমরা ধরলাম 5x, বি এর ভ্যালু 3x, আর 2টাকে ধরলাম 2x, সি এর ভ্যালু। এদের যোগফল বলা আছে, তাহলে যোগফল কত? 5 3 8, অর্থাৎ 10x। এটার ভ্যালু কত? এটার ভ্যালু, এই যোগফলটা বলা আছে 13,450। তাহলে এক্সের ভ্যালু কত হবে? একটা 0 0 কেটে দাও, তাহলে এক্সের ভ্যালু এত এলো। তাহলে এ এর ভ্যালু কত হবে? তাহলে এ এর ভ্যালু হচ্ছে 5x ধরেছি, তাহলে 5 ইন্টু এক্সের ভ্যালু কত? 1 3 4 5, তাহলে 5 5 25, 5 5 25-এর 5 হাতে থাকলো 2 4 5 20 22, 2 5 কোন অপশান আছে? এটাতে 4 5, এটাতে 3 5, এটাতে 2 5, অপশান এ কারেক্ট অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাস, এতদূর পর্যন্ত। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।